আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বছর ঘুরে আবার এলো তালের সিজন, আর আমিও এলাম তালের বড়ার আরও একটি রেসিপি নিয়ে। অত্যধিক তুলতুলে হওয়ায় এই পিঠার নাম দিয়েছি তুলতুলে তালের পিঠা। তাহলে চলুন শুরু করি। প্রথমে 1 কাপ ঘন তালের কাঠ নিয়ে নিয়েছি। আমার এই কাঠটা ফ্রিজে ছিল। তারপর এর সাথে মিক্স করে নিচ্ছি 1 কাপ ময়দা। এটা কিন্তু আটা কিংবা চালের গুঁড়ি না, ময়দা দিয়েই করতে হবে। 1/2 কাপ দিয়ে দিলাম পাউডার দুধ, আর 1/3 কাপ দিয়ে দিলাম কোরানো নারিকেল, 1/2 কাপ চিনি, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/3 টিস্পুন লবণ। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি কোনো এক্সট্রা লিকুইড অ্যাড করব না। এগুলি যখন আমি মিক্স করব তখন দেখা যাবে একটা থকথকে ঘন ব্যাটার হয়ে যাবে। মেশাতে মেশাতে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা সুন্দর ব্যাটারে পরিণত হয়ে গেছে। এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ভাজতে চলে যাচ্ছি। রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে বড়াগুলো অন্তত অর্ধেকটা ডুবে থাকে। খুব বেশি গরম না হতেই হালকা গরম যখন হবে তখনই আমি ছোট ছোট করে সবগুলি বড়া দিয়ে দিচ্ছি। একদম গোল গোল করে আপনি দিতে পারবেন না। 3 মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ের দিকে ছিল, যাতে ভেতরে বাইরে সব দিকে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। বড়াগুলো উল্টানো হয়ে গেলে প্রথম দিকে যে বড়াগুলো উল্টে দিয়েছিলাম সেগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি। এভাবে উল্টাতে পাল্টাতে বড়াগুলো কিন্তু হয়ে গেছে। 1 মিনিট ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি বড়াগুলো তুলে নিব। শেষের দিকে 1 মিনিট যদি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করা হয় তাহলে উপরে সুন্দর একটা ক্রিস্পি কোটিং তৈরি হয়, যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। বাইরে থেকে ক্রিস্পি, ভেতরে সফট। বড়াগুলো তোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে না নিলে বড়াগুলো কিন্তু একটু পরেই নিতিয়ে যাবে। আর তুলে একটা টিস্যুতে রাখার চেষ্টা করবেন যাতে এক্সট্রা তেল টিস্যুটা শুষে নেয়। তারপর আরও এক ব্যাচ ভেজে নিলাম একই পদ্ধতিতে। আমার বড়াগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার এসেছে। আর খেতেও কিন্তু এটা দারুণ মজা হয়েছে। আমার নামটা একদম পারফেক্ট, একদম তুলতুলে হয়েছে এই পিঠাগুলো। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্লাফি হয়েছে পিঠাটা। দেখতেই পাচ্ছেন ভেতরটা খুবই সফট, খুবই ফ্লাফি। আর এই ফ্লাফিনেসটা কিন্তু আপনার সারা দিন থাকবে। এটা পরবর্তীতে যে শক্ত হয়ে যাবে সেটা কিন্তু না, যেহেতু আমি এটা ময়দা দিয়ে করেছি, আটা কিংবা চালের গুঁড়ি দিয়ে না। এটা কিন্তু সারাদিনই সফট থাকবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।